নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষের একটা উপকার করা মসজিদে নববীর মধ্যে আমার সাথে একসাথে 1 মাস ইতিকাফ করার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয়। রাসূলের মসজিদে রাসূলের সাথে 1 মাস ইতিকাফ করা এর চাইতে আল্লাহর কাছে উত্তম হচ্ছে একজন মানুষের কল্যাণ করা। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শুনেন, সহিহুল জামির হাদিস নাম্বার 97, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احب الناس الى الله انفعهم للناس وحب الاعمال الى الله سرور تدخله على مسلم او تكشف عنه كربة او تقضي عنه دينا او تطرد عنه جوعا ولأن أمشي مع أخ لي في حاجتي أحب إلي من أن يعتكف في هذا المسجد يعني مسجد المدينة شهرا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে আল্লাহর প্রিয় মানুষ যে ব্যক্তি হজ করে সে আল্লাহর প্রিয়, এই কথা বলেন নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আল্লাহর প্রিয়, রাসূলুল্লাহ এই কথা বলেন নাই। যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার করে সে ব্যক্তি আল্লাহর প্রিয়, এটা আল্লাহ রাসূল বলেন নাই। রাসূলুল্লাহ বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয়, আনফাহুম লিন্নাস, যে মানুষের কল্যাণ করে। সুবহানাল্লাহ। মানুষের উপকার করে, মানুষের উপর জুলুম করে না, অত্যাচার করে না, সম্পদ লুণ্ঠন করে না, সম্মানের উপর আঘাত করে না, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। ওয়াহাব্বুল আমাল, ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ওয়াহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই আমল সবচাইতে প্রিয় আমল। সুরুরিন তুদখিলুহু আলা মুসলিমিন, নিজের আনন্দ অন্য মুসলমানের সাথে ভাগাভাগি করে নেয়। নিজে যেটা পছন্দ করে আরেকজনের জন্য সেটাই পছন্দ করে। আমি যেমন পছন্দ করি আমার সম্পদ নষ্ট না হোক, একইভাবে অন্যের ব্যাপারে আমি এই ধারণা করব, এই কামনা করব, এই আশা রাখবো আমার দ্বারা যাতে অন্যের সম্পদ লুণ্ঠিত না হয়, সম্মান হানি না হয়, সম্পদ নষ্ট না হয়। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন, আও তাকশিফু আনহু কুরবাতান, একজন মানুষের দুঃখ দুর্দশা দূর করে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করে, মানুষের উপকার করে, ওই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। যে ব্যক্তি নিজের জন্য যে কল্যাণ কামনা করে অন্য আরেকজন মুসলমানের জন্য সে কল্যাণ কামনা করে, এবং আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা অন্যের যে কোনো প্রয়োজন, যে কোনো দুঃখ দুর্দশা দূরীভূত করে তার প্রয়োজন মিটিয়ে দেয়, এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আরও কিছু প্রিয় আমল সম্পর্কে রাসূলুল্লাহ একে হাদিসে বলছেন, আও তাকদি আনহু দীনান, কোন ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দেয় যে সে ব্যক্তির আমল, এবং সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আও তাতরুদু আনহু জুআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার সাপ্লাই যারা করে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে এমন মানুষদেরকে যারা খাবার প্রদান করে, তাদের এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। অলি আন আমশি মা আখিন লি ফি হাজাতি, কেউ যদি কোনো একটা ভাইয়ের হাজত পূর্ণ করে দেয় অথবা তার কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, আহাব্বু ইলাইয়া, আল্লাহর কাছে ওই আমলের চাইতে এটা সবচাইতে প্রিয়। আহাব্বা, আল্লাহর কাছে এটা মুহাব্বতের, আল্লাহর কাছে এটা প্রিয়। মিন আন ইতাকাফু ফি হাদাল মসজিদি, রাসূলুল্লাহ বলছেন আমার এই মসজিদ, রাসূলের মসজিদ কোনটা? মসজিদে নববী, মদিনা শরীফ। রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে ছিলেন, রাসূলুল্লাহ তার মসজিদে বসে তিনি বলছেন, একজন ভাইয়ের একটা উপকার করা, একটা হাজত পূর্ণ করা, একটা সমস্যার সমাধান করে দেওয়া, আহাব্বু ইলাইয়া, আল্লাহর কাছে এইটা এত বেশি প্রিয়। মিন আন ইতাকাফু ফি হাদাল মসজিদি, আমার এই মসজিদের মধ্যে, মসজিদুল মদিনাতি, মসজিদে নববীর মধ্যে শাহরন 1 মাস ইতিকাফ করলে আল্লাহর কাছে যে মর্যাদার অধিকারী, আমার মসজিদে আমার সাথে 1 মাস ইতিকাফ করার চাইতে আল্লাহর একজন বান্দার একটা উপকার করা আল্লাহর কাছে এটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে
আমরা শুধু মুসলমানদের জান মাল ইজ্জত আবরু অক্ষুণ্ণ রাখার চেষ্টা চালাবো এটা নয়। মানুষ বলতে যত মানুষ আছে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য ধর্মাবলম্বীরা হতে পারে, একজন মানুষ নামক যত প্রাণী আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, প্রত্যেকের প্রয়োজনে নিজেকে এগিয়ে আসার জন্য প্রস্তুত রাখতে হবে। বলি ইনশাআল্লাহ।